ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমআরএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন ভাতের থালা নিয়ে বসে পড়েছি। এখন বাজে হচ্ছে 1টা মতো, আর মাম্মামকে এখন ভাত খাওয়াচ্ছি। মাহিকে ঘুম পাড়ানো হয়ে গেছে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মাম্মামকে ভাত মেখে এখন খাওয়াচ্ছি। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, তো চলো আজকে এখন থেকেই শুরু করছি, দেখতে থাকো। তো এই যে তোমাদের দাদাভাই এসেছিলো বিকালবেলায় আর কি, তাই একটু তোমাদের দাদাভাইয়ের সাথে কিছু একটা নিয়ে আর কি আলোচনা করছিলাম, আর সেই সময় মাম্মাম ভিডিওটা তুলে দিয়েছে। ও বলছে, মা আমি একটু ভিডিওটা করে দিই, তুমি পাপার সাথে কথা বলছো বলো। তাই আমি বললাম ঠিক আছে, তোর ইচ্ছে যাচ্ছে কর। তাই আর কি কিছু ব্যাপার নিয়ে আর কি আমরা আলোচনা করছিলাম। এই তো এখন হচ্ছে সন্ধেবেলা, 7:30 বাজে, আর মাই খাচ্ছে এই যে, ও এখন ঝুড়ি ভাজা খেতে বসেছে। কাজ ছিল, দিয়ে আমি বললাম বাড়িতে করে দুটো ঝুড়ি ভাজা দাও, বসে বসে থাক। আর আমি সন্ধে হলেই তো মনটা কেমন কেমন করে। চা খাওয়া হয়ে গেছে আজকে বিকালে, দেখতেই পেলে যে তোমাদের দাদাভাই এসেছিলো, তো তখনই চাটা হয়েছে, সেজন্য এখন আবার কি খাবো, তাই এই যে সন্ধেবেলা টিফিন হচ্ছে। মুড়ি আর পেঁয়াজি। তো আমি এখন ভেজে নিই কটা আছে, আর ভেজে তখন মুড়ি খাবো। আর মামাম হচ্ছে পড়তে বসেছে। মামামের স্যার আসার কথা ছিল, কিন্তু আজকে আসেনি। ও পড়তে বসেছে, ঘরে পড়ছে। আর আমরা এখন মুড়িটা খাই। ওকে দুধ গরম করেছিলাম, দুধটা খাইনি, ও রাতের বেলায় খাবে, খেয়ে শোবে। ঠিক আছে, চলো আমরা এখন টিফিনটা করে নিই। ঠিক আছে, আজ অনেকদিন পর মুড়ি খাবো, জানো তো। মুড়ি খাওয়া হয় না, খেতে ভালোই লাগে না মুড়ি। আজকে একটু মন হলো যেন কেমন মুড়ি খাই। আবার কালকে পঞ্চমী আছে, কালকে তো নিরামিষ খেতে হবে, তো সেই জন্য ভাবলাম মুড়িটা খাই। চলো টিফিনটা করে নিই। তো এখন হচ্ছে পরের দিন সকালে, কালকে আর রাতে ভিডিওটা কন্টিনিউ করিনি। বলছি না যে আজ কদিন ধরেই আর কি টায়ার্ড ফিল করছি, সেই ছাদ ঢালাইয়ের বাড়ির কাজ হওয়ার পর থেকেই টায়ার্ড ফিল করছি, তো সেই জন্য আর রাতের বেলায় আর ভিডিও করিনি। মুড়িটা খেয়েই শুয়ে পড়েছিলাম, রাতে ডিনার আর কিচ্ছু করিনি। মেয়েদের খাইয়েছিলাম, দেন তোমাদের দাদাভাই এসছে, তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তো এই পরের দিন সকালে দেখেছো, কালকেই আমি বেডশিটটা পাল্টালাম, তো আজকে আবার বেডশিটটা পাল্টাতে হবে। কেন বলো তো, মাহি আজকে বিছানাতে পটি করে দিয়েছে ঘুম থেকে উঠে। আমি আর কি বুঝতে পারিনি যে ও আজকে পটি করবে। আমার শরীরটা টায়ার্ড, তো সেই জন্য চোখটা লেগে গিয়েছিল। তো তারপরে উঠে দেখছি ওই অবস্থা। তো ওকে মুছিয়ে টুছিয়ে পরিষ্কার করিয়ে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নেব, তারপরে চা করব, মাহিকে দুধ খাওয়াবো। এখনও কিছুই করিনি। আমিও এখনও মুখ ধুইনি, ফ্রেশ হইনি। আগে হচ্ছে চাদরটাকে ফ্রেশ করে দিই, বিছানাটাকে ফ্রেশ করি, তারপরে হচ্ছে অন্য কিছু। তো সেই জন্যই আর কি বিছানাটা তুলে নিচ্ছি, তারপর চা টা করে খেয়ে মাহিকে খাইয়ে দেবো। তারপরে এই যে চা করতে চলে এলাম, চাটা করবো, তোমাদের দাদাভাইকে দেবো, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাবে, তারপরে মাহিকে আর কি দুধ খাইয়ে দেবো। দেখছো মাহি কোথায় উঠছে, দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ, সিঁড়িতে উঠে যাবে। একটুও কথা শোনে না, জানো তো, একটুও ভয় পায় না, খালি সিঁড়িতে উঠে যাবে। এখনও তো হাঁটতেই পারে না, বলো। সিঁড়ি থেকে যদি পড়ে যায় একবার কি হবে ভাবো তো। এতবার বলি কিন্তু শোনে না। দেখছো, দেখো, ও সিঁড়িতে উঠে গিয়ে ওইখানটায় দাঁড়িয়ে থাকবে, বেশি দূর উঠবে না, জাস্ট 3-4টে সিঁড়ি হয়তো বেরোবে, তারপরে ও দাঁড়িয়ে থাকে, আর আমরা গিয়ে ধরে নিই। কী করবো বলে, একবার পড়ে গেলে তো কিছু আর করার নেই না। তো আমি এই যে চাটা বসিয়ে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তোমাদের দাদাভাই ফ্রেশ হয়েই বসে আছে, ফোন দেখছে আর কি। আর মা বাইরে কাজ সারছে, স্নান করছে, আর ওই যে মাহি এখন টুকটুক করে সিঁড়িতে উঠে যাবে। তো চলো চাটা নামিয়ে তোমাদের দাদাভাইকে দিই। তো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড, আর কন্টিনিউ করব না, কারণ আবার নতুন একটা ভিডিও স্টার্ট করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।